নমস্কার বন্ধুরা, আইপিএল যখন জোর কদমে চলছে তখনই এসে গেল এক বড় আপডেট। ইংল্যান্ড সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করে দিল বিসিসিআই। বাদ পড়লেন এই দুই মহাতারকা। কে হচ্ছেন অধিনায়ক, চলুন জেনে নি আজকের ভিডিওতে। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হাতছাড়া হয়েছে আমাদের ভারতীয় দলের। এইসব ব্যর্থতাকে মাথায় রেখে এবার ইংল্যান্ড সফর নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। তাই আগেভাগেই বেছে না হলো 35 জনের প্রাথমিক স্কোয়াড। বিসিসিআই সিলেকশন কমিটির প্রধান অজিত আগারেকার নেতৃত্বে তৈরি করলেন এই তালিকা। এই 35 জনের মধ্যে থেকে নির্বাচিত হবেন টেস্ট দলের প্লেয়াররা এবং ইন্ডিয়া এ দলের খেলোয়াড়রা। সব জল্পনাকে উড়িয়ে দিয়ে রোহিত শর্মার ডাক পেয়েছিলেন এই স্কোয়াডে, কিন্তু রিসেন্টলি তিনি যেহেতু তার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, তাই ইংল্যান্ড সফরে তিনি আর থাকছেন না। তাই তার জায়গায় অন্য কেউ খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট টিমে। কে হতে পারে সেই প্লেয়ার এবং কেই বা হবে রোহিত শর্মার পরে একজন ঠিকঠাক ক্যাপ্টেন? জসপ্রীত বুমরা নাকি শুভমান গিল, সেটা নিয়েও প্রশ্ন উঠছে এখন। আর আগের দুটো টেস্ট সিরিজে আমাদের মিডিল অর্ডারের খুবই দুর্বল ছিল, আর সেই দুর্বলতা ঢাকতেই সুযোগ পেতে পারে করুণ নায়ার, রাজাত পাটিদার, সাই সুদর্শনের মতো প্লেয়াররা। তবে এখনো পর্যন্ত শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। তাদের ফিটনেস এবং ফর্মের উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। 5 ম্যাচের লম্বা টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেই বোঝা যাবে কে কতটা তৈরি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল এর ওপর ভিত্তি করি এই সিলেকশন, এবং এই সিলেকশনের মাধ্যমে বিসিসিআই বোর্ড টেস্ট ক্রিকেটের ওপর জোর দিতে চাইছে এবং সে হারানো গৌরব ফিরে পেতে চাইছে আবার। তাহলে বন্ধুরা, আপনাদের মতে কি মনে হয়, রোহিত শর্মার পরে ভারতীয় দলের অধিনায়ক কার হওয়া উচিত? শুভমান গিলের নাকি জসপ্রীত বুমরার? এ বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্টে জানান। এছাড়াও করুণ নায়ার বা রাজাত পাটিদার কি পেতে পারেন সুযোগ এই ইংল্যান্ড টেস্ট সফরে? আপনাদের এ বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ দিয়ে দেবেন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, আপনাদের আইপিএল এ আপনাদের দল কি কোয়ালিফাই করতে পারলো নাকি পারলো না, সেটা জানাতে কমেন্টে আমাকে ভুলবেন না যেন।